দেখো বন্ধুরা, শুনতে পাচ্ছ? এত আকাশ ডাকছে, এই দেখো ফোঁটা ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। এখন শুধু তোমাদের দাদাভাই টিফিনটা গুছিয়ে দেব, আর কাজে চলে যাবে তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে। তো চলো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে কাজে যাবে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিনই তো কাজে চলেই গেছে। আর এদিকে কিন্তু আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ভেতরে পরিষ্কার করেছিলাম, সব কিছু বার করে কিন্তু মেজে নিয়েছিলাম। আবার সমস্ত কিছু জল ঝরিয়ে ভালোভাবে মুছে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু ওপরটা একটু আজকে তাই মুছছিলাম। তো ওপরটা একটু ধুলো পড়েছিল বলে আজকে তাই একটু হালকা করে কিন্তু একটা কাপড় নিয়ে সেটা দিয়েই কিন্তু ভালোভাবে ফ্রিজটা মুছে নিচ্ছিলাম। তো কাজ করতে তো আমাদের হবেই, ঘরের সমস্ত কাজ কিন্তু আমাদের একা হাতে সামলাতে হয়। তো এইভাবেই কিন্তু আমাদের জীবনটা কাটে। তো এদিকে কিন্তু কাজ করছিলাম, আর অর্ককে তো আমি বলছিলাম একটু আমার ফ্রিজটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আমার সমস্ত থালা বাসনগুলো বের করে নিয়ে চলেও এসেছি মাজতে। তো হাঁড়ি কড়া সব খালি করে কিন্তু মাজতে চলেও এসেছি। তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে কিন্তু আস্তে আস্তে ঘরের সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট করছি। ঘরের কিন্তু কাজ শেষ হয় না, একটা কাজ করলে কিন্তু আবার ততক্ষণ পরেক্ষণ বলে এই কাজটা করি। তো এরকম করতে করতে কিন্তু আমাদের সারাটা দিন কাজের ভিতরেই কিন্তু সময়টা চলে যায়। এই ধরো এই কাজটা করলাম, এই কাজটার পরে যে আর কাজ করবো না, একটু বসলাম বা কিছু, এই পরেক্ষণই বললাম না এই কাজটা করে নিই, এই কাজ। এবার দেখবে কাজ করতে করতে তখন না কাজের মন বসে যায় যে এই কাজটা করে নিই, ওই কাজটা করি, ভালো লাগে বেশ। তো আমার তো এমন মনে হয়, তোমাদের কার কী মনে হয় অবশ্য কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। আর অনেক অনেক মন থেকে অনেক ভালোবাসা রইল আমার সকল প্রাণপ্রিয় বন্ধুগণের জন্য, যে এত সুন্দর সুন্দর আমার কমেন্ট করার জন্য। সত্যি তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি অনেক অনেক খুশি হই। এইভাবে কিন্তু সবার পাশে থাকতে হবে আমাদেরকে। এখান থেকে কেউ একা এগিয়ে যেতে পারবো না, আমরা সবাইকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো। তো বাসন টাসন মেজে কিন্তু আমি একেবারে স্নান করে নিয়েছি। তো স্নান করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে বলে। তো এত আকাশ ডাকছে, তোমাদেরকে কি বলবো, দেখো বন্ধুরা, শুনতে পাচ্ছ? এত আকাশ ডাকছে, এই দেখো ফোঁটা ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এত হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, দেখো প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু। এত হাওয়া দিচ্ছে। আর অর্ককে তোমাদের দেখাবো অর্ক কি করছে। অর্কর কিন্তু সকালবেলা পড়া হয়ে গেছে, কারণ ওর আন্টির একটু শরীরটা খারাপ বলে, তাই ওর আন্টি কী করেছে, বললো যে সকালবেলা 9:30টার দিকে পাঠিয়ে দিতে। তাই আমি ওকে 9:30টার দিকে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর ওর তো পড়া হয়ে গেছে, আর ওকে বাড়িতেও নিয়ে চলে এসেছি। তো ও কিন্তু ওখানে খেলছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি কি করছে ও। চলো, কয়দিন তো স্কুল ছুটি, ওর তো খুব আনন্দ, কি করছো অর্ক তুমি? পাতা কুড়িয়ে কি করবে? পাতা কুড়িয়ে খেলা করবে?
এখানে খেলা করতে করতে আবার ঠাকুর মন্দিরের ওখানে খেলা করতে চলে গেছে অর্ক। আমার দিদির ছেলে এসেছে ওর সঙ্গে, এই যে ঘুড়ি নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। আর দেখো কত বাচ্চারা কিন্তু আমাদের ঠাকুরতলার মাঠে আর কি বল খেলছে, ফুটবল। আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু ফুটবল খেলছে। আর এই যে আমার দিদির ছেলের বলছিলাম যে আর ঘুড়ি ওড়াতে হবে না, বাড়িতে চলে আসো, তাই ও চলে এসেছিলো। আর অর্ক ওই যে আসছে ঘুড়িটা নিয়ে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার পরের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে।